ছুটির দিনে হোক অথবা রেগুলার লাইফে, অফিসের টিফিনে অথবা ওয়ান পট সলিউশনে ডিনারে, সব কিছুকে কিন্তু এই পাস্তাটা একদম বাজিমাত করে দেবে। কিভাবে বানাতে হয় দেখে নাও। রেড সস পাস্তা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম টমেটো 3খানা এবং সেগুলোকে স্লাইস করে নিয়েছিলাম এইভাবে। আর তার মধ্যে আমি 8-10 কোয়া রসুন জাস্ট খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আরও কিছু 4-5 পিস রসুন আমি একদম রাফলি চপ করে নিয়েছিলাম। এরপর আমরা কড়াইতে 1-1.5 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে খুব ভালো করে গরম করে নিই। এরপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে নিয়েছিলাম একে একে এবং সেটাকে বেশ কিছুটা নেড়ে চেড়ে হতে দিয়েছিলাম এবং হাফ যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করেছিলাম সেই গোটা রসুনগুলোকে এবং সেগুলোকেও ভালো করে আরও হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একদম নরম হয়ে যায়। এরপরে বেশ অনেকটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ জল অ্যাড করে নিয়েছিলাম এবং জল অ্যাড করেও কিন্তু এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরে আমি অ্যাড করে নিয়েছিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এরপরে এটাকে আরও কিছুক্ষণ হতে দিয়েছিলাম, মোটামুটি 1-2 মিনিট, এবং এটা বেশ একটু গ্রেভি হয়ে গেছিলো। যখনই গ্রেভির মতো এরকম টেক্সচারটা চলে এসছে তখন আমি সাথে সাথে এটাকে নাবিয়ে রেখে কড়াইটাকে আবারও পরিষ্কার করে নিয়েছিলাম এবং এই চিকেনগুলোকে আমি এবারে ভেজে নেব। চিকেন কিন্তু বোনলেস হলেই খুব ভালো হয়, তবে কারোর বাড়িতে যদি আমার মতো এরকম মিক্স আপ থাকে তাহলেও চলবে। এবার আমি 1-1.5 স্পুন মতো তেল নিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে গরম হতে দিয়েছিলাম খুব ভালো করে। তারপরে দিয়ে দিয়েছিলাম মাংসগুলোকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবং অল্প রান্না হয়ে এলে তখন কিন্তু নুন এবং গোলমরিচটা আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়ে সেগুলোকেও মিশিয়ে নিই ভালো করে এবং তারপরে বেশ কিছুটা নাড়াচাড়া করে এবং রেখে যখন মাংসের পুরোটা জল বেরিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে, তখন কিন্তু এগুলোকে একবার দেখে নিয়ে যে ঠিকঠাক হয়েছে কিনা দিয়ে তারপর নাপিয়ে নিয়েছিলাম। পরে আর একটা পাত্রে জলটাকে প্রিহিট করে নিয়েছিলাম, করে এখানে আমি কিন্তু 2 জনের মতো পাস্তা নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম নুন। তো আমি দেখো এখানে এই পাস্তাটা ইউজ করেছি, তাই দেখিয়ে দিলাম, যে কোনো পাস্তা ইউজ করতে পারো তোমরা। তো নুন দিয়েছিলাম, আমি তেলটা দিইনি, তোমরা চাইলে তেলটাও দিতে পারো, তবে আমি এখানে তেল ইউজ করিনি। এবারে পাস্তাটা বয়েল হয়ে গেলে এক জায়গায় রেখে দিয়ে জল ঝরাতে দিতে হবে এবং নিয়ে নিতে হবে সেই কড়াইটাই আবার, এবং তার মধ্যে 1.5 চামচ আমি নিয়ে নিয়েছিলাম সাদা তেল এবং তার সঙ্গে হাফ চামচ বাটার নিয়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে নিতে হবে ওই রাফলি চপ করা যে গার্লিকটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হচ্ছে। দেখবে যেন গার্লিকটা বেশি ভাজা না হয়ে যায়, একটু লাল একটু সাদা এরকম ভাব থাকতেই কিন্তু দিয়ে নিতে হবে স্লাইসগুলো, মানে পেঁয়াজের স্লাইসগুলো। আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তো এখানে কিন্তু বেসিল পাতা যেটা আছে সেটাও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে ছিল না এই মুহূর্তে, সেই জন্য আমি ইউজ করিনি। এরপর এটাকেও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তবে বেশি না, অল্প 2-3 মিনিট করলেই এনাফ। দিয়ে তারপর এটাকে তুলে একটা জায়গায় রেখে দিতে হবে। এবার বানিয়ে নিতে হবে হোয়াইট সস। তো যারা হোয়াইট সস পাস্তা জানিয়েছো তারা তো জানোই, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমেই কড়াইতে তেল এবং মাখন নিয়ে নিয়েছি ওই আগের মতোই। এরপর আমি এর মধ্যে 1 চামচ মানে 1 টেবিল স্পুন ময়দা নিলেই এনাফ, দিয়ে এটাকে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো যাতে এর মধ্যে দলা না পেকে থাকে, খুব ভালোভাবে যেন মিক্স হয়ে যায় একদম। এরপরে আমি এখানে 1/2 লিটারের দুধ ইউজ করেছিলাম, তো প্রথমেই হাফ দিয়ে নিয়েছিলাম এবং হাফ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপর আর বাকিটা দিয়ে নিয়েছিলাম। আবারও মিক্স করে নিতে হবে এবং মিক্স করার পর একটু 2 মিনিট মতো হতে দিতে হবে। হয়ে গেলে তারপরে আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার, তার সাথে চিলি ফ্লেক্স, অরিগানো এবং নুন ইউজ করে নিয়েছিলাম। যদি মনে হয় পরিমাণ মতো একটু চিনি ইউজ করা যেতে পারে, আমি কোনো রকম চিনি কিন্তু এখানে ইউজ করিনি। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি অ্যাড করে নিয়েছিলাম টমেটো ও রসুনের করে রাখা পেস্ট। রান্না করার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এরপরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং একটু ঠিক হওয়ার জন্য ওয়েট করতে হবে। এর মাঝেই আমি অ্যাড করে নিয়েছিলাম নুন। আমি তখন
করিনি নুনটা, সেই কারণে এখন অ্যাড করে নিয়েছি। এরপর ভেজে রাখা পেঁয়াজ, মাংস এবং সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি এরপরে অ্যাড করেছিলাম ক্রিম। এখানে আমি 1 টেবিল স্পুন ক্রিম অ্যাড করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবে মিস আউট হয়ে গেছে। এবং তোমরা চাইলে এখানে কিন্তু টমেটো সসও ইউজ করতে পারো, সেটা আমার কাছে ছিল না বলে ইউজ করিনি। এবার একটু নাড়াচাড়া করে গ্রেভিটা যেই একটু থিক হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি থিক হয়ে এলে কিন্তু পরে একদমই গ্রেভি থাকবে না এবং একদম মাখা মাখা হয়ে যাবে। তাই একটু গ্রেভি থাকাকালীনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার আজকের রান্নার রেড সস পাস্তা। এখানে কিন্তু আমি দুধ ইউজ করেছি, তোমরা চাইলে হোয়াইট সসটা যেটা আমি করেছিলাম সেটা স্কিপও করে যেতে পারো। তো দেখা হচ্ছে একটা নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।